এবার যেন মেলা ভাঙার পালা। গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এক বছরের পর গঙ্গাসাগর মেলা, এবার সেই মেলা ভাঙার পালা। সংক্রান্তির পূর্ণ স্নানকে ঘিরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে গঙ্গাসাগর মেলা পরিণত হয়েছিল মিলন তীর্থে। সরকারি পরিসংখ্যান বলছে এবার গঙ্গাসাগর মেলায় দেশ বিদেশ থেকে রেকর্ড 1,30,00,000 পুণ্যার্থীর সমাগম হয়েছে। সকালে নির্বিঘ্নে স্নান এবং মন্দিরের দর্শনের ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি এত মানুষের সমাগমকে মেলবন্ধন, পরিবেশ বান্ধব এবং দূষণমুক্ত রাখাটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। তার জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে এবং এবার ধীরে ধীরে সেই মেলা যেন ভাঙার পালা। 3,000 বেশি সমুদ্র সৈকত থেকে, এই সাগর থেকে একসঙ্গে নোংরা আবর্জনা একত্রিত করে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সরব হয়েছে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত। তিনি ক্লিন অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা চাইছেন এবং করতে চেয়েছেন এবং সেটাকে সফল করেছেন। এটা আমরা গত 4-5 বছর ধরে আমাদের প্রয়াস যে প্লাস্টিক বর্জন করে একেবারে পরিবেশ বান্ধব একটা মেলাকে গড়ে তোলা। এই নিরলস চেষ্টা তিনি করে গেছেন। আমরা সকলে মিলে, সমস্ত কর্মীরা মিলে আজকে আমরা সেটাকে চেষ্টা করেছি যে ভারতবর্ষের একমাত্র পরিবেশ বান্ধব মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা। ও শুদ্ধিকরণ প্রতিবার গঙ্গাসাগরের অঙ্গীকার। এবং প্রত্যেকটা মুহূর্তে প্রায় 3,000 সৈকত কর্মী আমাদের 24/7 একটা কেউ ফেললেই সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছেন। এই যে চেষ্টা, মানে বলছি ওকে হ্যাটস অফ টু অল ক্রেডিট গোস টু আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। আমরা কুর্নিশ জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। যেভাবে প্রতি মুহূর্তে মনিটরিং করেছেন, কোন দপ্তরের কোথায়, সঙ্গে সঙ্গে সেই মন্ত্রী, কোন আধিকারিক, কোন আমলা, তিনি সারাক্ষণ মনিটরিং করেছেন বলেই আজকে 1,30,00,000 মানুষ এসছেন, পুণ্যস্নান করেছেন এবং তারা নির্বিঘ্নে বাড়ি ফিরে গেছে।